করছে ইয়া নামাতে দিকে বাড়িয়ে দিই রাখি রোজা ভাইয়া দিন কিতা হতাম গান গাইয়া গাইয়া দিতাম না কিতা এরে শুনো রোজা তো তুমি একলা রাখো না আমিও রাখি আর রোজার কাজটা করোর খাম আমি করি ওই ওই আর আমি রোজা রাখতে গিয়া মসজিদে ঘুমাই থাকি জানি তো তুমিও কাম করো একটু সুন্দর করে মাতলে কিতা হয় জন্মের বাচ্চাকে আমার মাছি হল এখন তা কইবার হইলাও গদন আমার তো রিজেক্ট রাজ্যে কইসলাম কোনটা তো মাতলাইও না ফুরি করে আমি কিতা হইতাম ফুড়ি একটু জন্ম দিয়া কিতা ভাব করলাম নি বিয়ার বাচ্চা কিতা খালি দিতেও আছি ও শুনো সাইন মাত ইলে ওলক কি লাগান মাত্রা এখানে তুমি এরে শুনো ফুড়ি বিয়া দিলে ইসি আমার দায়িত্ব শেষ এখন আমার তবিকে ধরলে ইস্তারি হতেরা দিলে দিব না দিলে নাই এলাই গলাত ফলা বাড়ি তোর তো নি ইফতারি তো লাগতো না বুঝছো নি এখন তাইরে দামানে আমি বুঝাই লিছি যে লোক ওইলে কইসলাম হাসানি তে আর কিতা আমার একটা মাত্র ফুরির দামান আর ওইসে কি তা ঈদ আইছে লাগে কইসলাম ওনো আটকি যাও ফুড়ি আর ফুড়ির দামান রে কাপড় দেওয়া আমার লাগি শূন্য তো নাই ফরজ নাই বুঝছো নি সুন্নত ফরজ কইলাম নি তুমি ইলাম তোখানে তোমার তো এ ফুরিও না নি দেখো ছিল না একটা দোকানও আমি চাকরি করি কি পরিমাণ বেতন ভাই আমার সংসারও চলে না এরপরে রোজা মাস উপলক্ষে অ্যাডভান্স দিয়ে এই মাসের আমি বেতন খাই লইছি এরে কইলাইনু মালিকে কইছে ঈদ বোনাস দিব ও দয়ার আল্লাহ রে হাই রে হাই দিব কইছে দিছে না তো আর দিলে তো এমনি আনিয়া দিব আচ্ছা শুনো না যদি ঈদ বোনাস ফাইলাও আর কি তে আমার ফুরি দামান্দর লাগে ঈদর কাপড় আনিলিও যদি হয় দেখা যাইব শুনোতে আর কিতাবে 3টা বছর হয়ে গেছে বুঝছো নি তোমার লাগিও আনতাম আচ্ছা দেখা যাক কোনো সমস্যা নাই দেখিও আমার ফুরির মুখখান খালি ছুটো করিও না ও আফজল আইরে হাই করো গেলে আর বারোইতে জানে কয় না কিতা আব্বা কইরাম ঈদের তো আর বেশি দিন বাকি নাই কোনো খায় খবর পাইলে নি কি ওর খায় খবর আব্বা পুনরে ভূত রমজান মাইয়া দিন বেশি নানি গর দরজায় তাকিও না একটু বারে বারে হাঁটু নয়া বিয়া করতো আচ্ছা ইতা বাদ তোমার হর রে পাইলে কই একটু জানিও কিতা করলা না করলা জয় আব্বা আমি আমার লগে মাতিছি কইছেন আব্বার লগে মাতিয়ে জানাইবা ই কান কইলে তোমার মুখ তো কালো হয়ে যায় এখানে বেটি আর শুনো খালি মাতলে হইতো না বুঝছো নি দেওয়া লাগবো নানি না দিলে মনতা জালি কোনো মানিজ্য থাকবো নি আব্বা আমরা কিতা খাইরাম নানি খাম নাই রে বা আমি তো রুচি কররাম রুচি করতে কম কররাম নি খাম নাই গরিব বেটার উপরে জুলুম করা আলে না মুসলে ফুবর বাড়ির বস মে ফুয়া দরদি হইয়া আইছন হৌরর পাশে ও গুলাম বাচ্চা রোজা মাইয়া দিন খানকা মুখ চলাই তাই হৌরর দরদি হওয়ার লাগি তোরে কে কইছে রে আমি যেখান কই ওখানে সীমাবদ্ধ তাকিজ কইয়া দিলাম তুই আমার ফরজন রে তুমি কই যাও কি দেখাই তো বেটা উসলি গেছো এই এই কিতারে উঠলিতা বিয়া এখন কত টের ভাইরা না নাইনি আব্বা বিয়া খান করছুন মানে বিয়া আরো খান করবাইতা না কিতা ই কিতা করবে তুই সুযোগ পাইলে মনতা জালি আরো কান করাইবা বিয়া বালা পুরি দেখা বালা বংশ দেখা তোমার তান লাগান কম নারী না এটা কিতা কইন আব্বা হে কিতা কইতো হে কিতা তোমারে কইছে নানি মনতা জালি বিয়া তিন কান করছো হাসানি তুই বাকি মা এখন কই আব্বা ও আমি তো এর কোনোদিন দেখলাম না আব্বা তুমি দেখতা কিলা উত্তরে বুতলা বঞ্চিল না করি বুঝছো নি সারি সারি শেষ পর্যন্ত তোমার মাও টিকলা আব্বা কিতা বলছিল না করি ও বেটি অত মাছ বুঝার যাইছা বুঝছোস নি সময় থাকতে তোর বাপরে উঠি আগর সংসার বাতাই কইলে নানি ঈদের আগে ঈদের কাপড়ের ব্যবস্থা করতা দেখো চাইলে হালত লাগাইলা জানো আব্বা ওই ওইটা যে সুন্দর হালত খালি ঈদের কাপড়ে মাথা নষ্ট আচ্ছা বাদ দাও করো করো তোমার তো নিয়ে লাভ নাই ওই 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 না আমি নো কইলা রে তোমার রে তুমি রে ভাই না রে এক দিবা বুঝছো নি না রে ভাই আর কিচ্ছু নাই ও লাউটার এখন বলিছি বুঝছেন বাড়ির মধ্যে আর এবার রমজানের ব্যবসা ইলাম নাই বুঝছেন আগে এখন আগে কত টাকার উপযোগ পয়সা আচ্ছা তে এরে ভাইসা তোমার লোক ইফতার ওই ওই ইফতার পরে মাত শুনি আচ্ছা আবার দোকানে এসে দেখি আচ্ছা আসসালামু আলাইকুম ভাই কিতারে কিছু কইতে দি পয়সা এই ঈদ আইছে আর মাইজিও বেমার কইছিলাম কিতা কইছলি আমার তো তুই কিছু কইছিস মনে না হ্যাঁ পয়সা বাবা গরিবের তো আর ঈদত কোনটা নাই কইছিলাম পয়সা কোনটা দিলে মাইজিরে ডাক্তার দেখাইলাম আচ্ছা রে ও মতো হোসাই তোর মার বয়স এখন কত চলে আল্লাহ দিলে রে ও 60-65 যে মাইজির বয়স কিন্তু কেনে বা ইয়া সুবানির গাল ওলান বয়স নিবে তো পুরা বিজাংরা মার্কা বয়স তে কাম কর হুন বালা বুদ্ধি বাইছরে দেই আপনি হুন তোর মার তোলে উদার হানকার পয়সা লস করিলাম নাই বুঝছো ও পয়সা নিয়া ডালবে চিকিৎসা করবে ও বাস্তা না বুঝছো দিতা তোর মোরার বয়স বুঝছো এ বুঝলিয়া বুঝা ছি পয়সা আমার ফাওনা পয়সা বুঝিতে না নেল লাগে বাবাজি এই
ও আইছেন আরো জন আমার বোনাস পাকলা কিতা বা কিচ্ছু কইতাইনি ইয়ে মানে কিতো হইছে বা মুরব্বী বেতন তো নিয়ে আগেও 1000 বলিচ্ছ মনে থাকতে ওখান কিতা লাগি আইছো হ্যাঁ না ডিসপ্লে দেখানি ইকান তো না করছি না রে বা ওইলে আমরা গরিব হকলরা কি ঈদ বলতে কোনটা নাই যাও রে দুঃখ দেখো কি হুয়া বাটিরা যাওয়া উনো নাইতে কেন ভাইয়া ফেমাই রাখেনি দোকানে যাও আইছিলাম কই বলে বিষয়টা তোমারে হইয়া যায় ওটা তোমার হই জানি তোমার খবর হচ্ছে শুনো আছে বুঝছো এখন রোজা ভাইয়া দিন আমার মিজাজটা চাঙ্গা করি না রোজাটা ভক্ত করি না ও যাও কি দোকানে যাও কি আসলে আমি আমার লাগে আইছিলাম না বেটা তুমি তো শেষারে ভুল বুঝিলিছ ওবা শুনো চাই যদি মনে করো আমার কোনো লাভ হইব তাইলে সংক্ষেপে কইতে পারো না বেটা কইটা ফুড়িকে বিয়া দিছিলাম নাইনি এখন বিয়ে সাচাইলেই না ঈদের খাবলা লাগে শুনলে নি মতই বেটা বলে আমার লাভ লাগি মারছে জানে তো কোন পয়সা পারে না রে বা পারে না বেটাইলে মুরব্বী একজন মানুষ পা জানি তো জাতর ফাঁস গাদ্দায় ওদের বহুত ও বাবা তুমি কইছিলা রে ভাই ঈদের বোনাস দিবা আমার তোর মনন না আর যদিও তোমার তান্ডে হইয়া টাকি তাইলে দিমুনে চিন্তা করিও না 1000 টাকা যেমন বোনাস 1 টাকা তেমন বোনাস সমান ঠিক দেখো বেটা আমরা আশা করি বুয়া ঈদ বোনাস পাইলে হায় রে বাবা আমি তো না করছি না এটা কিতা লাগে রে জমা যাদি না কোনটা নাই রে বা আসলে চিন্তায় ভালো লাগে না তুমি তো আর ওই সময় দোকানে জানাও ওই তোমার লগে একটু মিলিয়া যায় আর কি ও বা শুনো যাও সান দোকানে যাও ইন্তনা উঠে যাও ও বা মুরব্বী মানুষ লা পারে না রে বা। কিতা কিতা বলে পারে না তুই ও কিতা হুল্লাই বেটা তুমি ফুয়া করে মারলাই এখানে কিতা করতাম তেবা রাগ তো মিটাই যাবে বা হ্যাঁ আচ্ছা তুমি যাও কি রে বা দোকানে যাও আচ্ছা রে এই রে কত বড় বিকেল আসবে চিন্তা কর এই তুই কেন করিস শুনে হ্যাঁ ও ভাই সাহেব মাঝি বেমার রে বা হে বেটা ডঙ্গল করে ডুল কইছে নি তোর মা যেদিন মরবে এদিন কইস খাফনের টাকা দিবুনে এখন যা হল হর ইন্তনে চি ভাই সাহেব চি উল্লাই দি তার মাতে ওয়া যাই এ বা ওরা মনাই রে সি দিয়া গেলে নানি তো সাহস চালানো বাইলে না কেন যা যা যারের মারা লাগে না আতে তারা মারা লাগে বাতে আর 3 মাস বেতন পাইতে না তো মাপ পাইবি হ্যালো ও রাস্তার মুখ আপকা সাইড পাইছিলাম আমি বাড়ি বুঝছেন নি ওবা নো যখন মাল নিসলা তুমি লম্বা লম্বা মাছ পাতিয়া তখন আমার পয়সা ইটা না কেন হ্যাঁ কত গরম কিতা তো আমি তো জানি না ইফতার করে তোমার পয়সা দিও তুমি আমার পয়সা দিও না দোকান ওখানে ভাঙিলি বুঝছো নি আমি যদি তালা মারিতে দোকানও বুঝছো খুব অসুবিধা হইব ওই ইফতার করে পয়সা দিতে হইব তুমি বুঝছো নি ওকে রাখো ফোন সাসার মাতিয়া লাভ নাই বুঝছো নি মানছে লম্বা লম্বা মাছ মাতিয়া বুঝছো নি নীলা দোকান বাকি নিয়া যখন আমার ব্যবসা চাঙ্গো বুঝছো নি এখন তারা কয় খবরও নাই পয়সা দিতে ওই প্রায় 15 তারিখ করছেন আজকে 12 রমজান তখন পর্যন্ত পয়সা কত সমসুল ইকান ঠিক কইছত রে বাবা বাজারতো জিনিসপত্র যে আগুন নানি আমি নিজে বাজারে গেলে ফেসারের ঔষধ লইয়া যাই বাবা রে বাবা দর কই যায়নি বুঝছো নি বিশ্ব বাজার সব টাকারই দরে বিক্রি ওটা লাগি তো আমিও তো ব্যবসা করলাম বেশ দাম দিয়ে লইয়া নি ওটা লাগি বেশ দাম দিয়ে আমরা কাস্টমার কাছে বেশি বুঝছো নি কাস্টমারের কাছে ওলা না বেচলে আমরা তো ফুসাইতো না বুঝছো নি আচ্ছা চাচা আমার একটা দোকান তাই ওই দোকান 2 দিন বাদ দিন তখন পর্যন্ত আমি কোনো ঈদের কাপড় লইছি না আর আমার দোকানে যে কর্মচারী ইগুন আছে ও যে বুড়া বিজাং রে কটাই ইগু তো আরো ডাট সব দিন ভাগ লইছে বনাস দো কাপড় লইতাম এই লইতাম সেই লইতাম বেতন দো বুঝিনি কিন্তু নিজের লাগে অন পর্যন্ত কিচ্ছু লইছে না মানুষের বিবেক বলতে কিচ্ছু নাই দুনিয়া কিচ্ছু নাই খটাই ও বেটা খটাইয়ে কিতা আমার কথা কোনটা কইছে নি ওই হইছে না নীতি আরো বা হুনো চাই তোমার তো বড় বালা মানুষ মনে করতাম তোমার সাথে বিচার একটা বেটার ফুড়ি বিয়া দিল তোমার ফুয়া আব্দুলের গেছে তখন তুমি জানো বেটার কোনো কিছু নাই বেটা গরিব মানুষ নিলে খায় বুঝছো নি তুমি কোন বিবেকে উঠিয়া বেটার উপরে 2 দিন বাদে ওটা ফালাও তুমি বলে উঠিয়া কইছো বেটা তোমার ফুয়া রে তোমার তো গরর সব রে কাপড় দিত বেটা কইছো কি তোমার কাপড় হ্যাঁ কয় টাকা বেতন পায় ইয়াল্লা বেঈমান ওটা কইছে নি তোরে বুঝছস নি আমি আর আমার তো বিয়াই আমি আরো কইছি ও বিয়াই অত টেনশন করিও না বুঝছো নি যদি টাকা তুমি লাগে না নি তে আমার কাছেই 15-20 ন লইয়া বুড়তা লইয়া না নি ঈদ খান করো আর আমার নামে রুজদারে দিনি বেঈমানি খান মাতলো কিলা মন্তাচ্চা কিতা কইলা ও দেশরে বুড়ার তামটা কি বেইমানি খান্তা করছি ও মরবো কিন্তু বেইমানি জানেন না আচ্ছা টাকা তো আমি তোর দিমু বালা টিকে পয়সা না। নিবানে পয়সা বুঝছো নি বুঝছি কইতে আমি তো ইকান কইছি না আমার তো বিয়াই লগে হয়তো কিবা গরিব মানুষ আল্লাহ টাকা পয়সা দিছেন আল্লাহ আমার অনেক ধন সম্পত্তি দিছেন আমি আমার খান কইলাম যে তোমার লাগলে না ওখান যে আমার নামে মিথ্যা অপবাদ তুলে ওখান ঠিক করে নি বুড়া মুরব্বী হইয়া ওই তোতা লাগি আমি তার পয়সা দিতাম না 1 টাকা হইতাম না এই উভাস বড় করা দিস না। বুঝছো নি ও মন্তাচ্চা হলো ই বেটার কথা তেল আপ নাই বেটারে বালা টিকে শাসাই তুই আমি শাসাই মনে শুনো
রমজান তো যাই যাই বুঝছেন আর বেশ রইছেন না তুমি একদিন আমার ইফতার করো আমার বাড়িতে ইয়া তোর ননি আল্লাহ ওটা সময় আছে নি মন্তাজ আলী এই সময় আমার আত্ম নাই রে বাবা যেতে যাবি ওর যদি ফারো তে আই বুঝছেন খাই গরু লাগাতা পালা পালা মানুষ এইবা ইয়া আচ্ছা যাও 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 এটা সময় মন্তাজ আলী রাতও নাই নিজে বুঝলেও কইতাম পারি না সময় কত আছে না নাই ওটা বদনাম রটানি কোটাই যে আচ্ছা রে বিয়াই তোমারে ভাই আমার এই কাহিনী 12 মিনিট তোরা না করলাম না আমার ফোন দিতে না ওই যে তুমি মাতিও না তোমার সামনে আব্বাই কিলা মাতলা দেখলা নানি তোমার তাহলে ঈদের কাপড় না দিলে তোমার বলে আবার বিয়া করাইবা আহা আব্বার মাথা তুমি যাও করে জানো তো তার মাথাতে একটু সমস্যা আম্মা কিতা করাই গো বালা শুনি দেখো স্যার না করলাম ফোন দিতে তুমি মুখ বন্ধ করো ভালো আছি বেটি দামান দেখি তা হয় তার মা শুনিও না গম্মা আগে ওখান কো আব্বা করো এখনো আইসুন না ওইলে আবার তো সময় হয়ে গেছে ইফতার তো বাড়িতে আইয়া করই আম্মা জানো নি আমার ওরে কইছো না ঈদের কাপড় না দিলে আহা দেখে আমার টেলিফোনটা তো সেন হুম কিতা কইছুন বেটি আচ্ছা মাইরে খো আমারই বিদায় করে দিবা আর তার লগে তার মিলে যে চলতে পারবো লাখান থেকে বলে বিয়া করাইবা কইলে হইব না কেতা আমরা তো কোনো মরছি না বেটি চিন্তা করিস না তোমার না করলাম এটা মাথায় না আব্বার গুলো কত টেনশন করবা তুই কি বাজে সেন হ্যালো আসসালামু আলাইকুম আম্মা ওয়ালাইকুম আসসালাম ভালো নি রে ফুত জি আম্মা ভালো আছি ওপে যে তা কইছি তা আব্বারে শুনাই না জানো তান খানো টেনশন করবা না হইলে হইব নি রে বাবা আমার ফুরিরও তো মুখ রাখা লাগবে তোমরা চিন্তা কইরো না জি না আম্মা ইদর খবর দেওয়া লাগতো না আমি কিনি আইন না আব্বার একটা বুঝতি মনে ইলা হয় না রে বাবা কইলাম তো চিন্তা কইরো না সময় মতো ভাইবাই নে বাদেও চাই মোবাইলটা আম্মা তাইনের কথা শুনিও না আব্বা এলে তুমি মাতি আমারে জানাইও আচ্ছা গো মাই তুই টেনশন করিস না আমি জানাই মনে তোরে ফোন দিয়া আচ্ছা আমাদের রাখি দে আচ্ছা ভালো থাকো ও কিতা হলাই তুমি খানো টেনশনের মাঝে ফলাইয়া তার আগে টেনশন করে না তোমার আব্বা আমারে সত্যি দিয়ে খালি কুটাতে খাবার তো খাবার দই তো খাবার দই তো খাবার তো ইতো ভালো লাগে না শুনতে কইলাম না আমার আব্বার মাথায় একটু সমস্যা মাথায় ওখান করে লাগে ও তুলো না ও তুলো না এই যে হ্যাঁ আইছনি ওমাই তোমরা কি কাম নাই না কি জানতো আমার কোনটা নাই গো করো সেটা কি সুরে আমি রাইন্দা তুইছিলাম কোন ফতার সময় কি তার আনতাম আমি কইতা কি আনতাম আমার কাছে তো একটা টাকা নাই তুমি কৌশাই আমি কইতা কি আনি বেতন কি তা সবটি আনিলিস লাইনি এটা কোন দিন আনি আসছি আজকে বোনাসের টাকা খুঁজিয়া বেইজো তুইলাম ইলা হইলো হইবনি খোসানি ও মাত্র তোমার ফুরিয়ে ফোন দিছে ফোন দিয়া ফুরিটা কতটা খর খান্দা খাটি করে একু মাত্র ফুরি আমরা তা সহ্য করা যায়নি খোসাইন তুমি কিতা কইলো কোনো সমস্যা নেই সমস্যা নাই নিতে তাই হৌরে কইসইন সমাজের লগে যদি তাল মিলিয়ে চলতো না পারে তারা সেটা বার করে দিলাইবা বাড়িটা কি কিতা কিতা কো ওলা কইছে নি মনটা জ্বালিয়ে সে তো জানি শুনি আমার ফুড়িরে নিল বিচারার লগে তাল মিলিয়ে যে চলতে পারবো ওলা বেটি বিয়া করাইবা তান ফুয়ারে আল্লাহ এখানে যে আত্মহত্যা মহাভাব করিয়া দিলা যখন তখন মরে যাওয়ার সুযোগ যদি দিতা আমার আসলে আর ভাল লাগে না ইলা ওলক কি মানে মাত না মাতিয়া বুঝছো নি দেখো ফুরি গুর সংসার নি বাঁচানি যায় আমার কোনটা লাগে না রে শুনা খালি দেখো ফুরির সংসারটা নি বাঁচাইতে পারো ওই কিছু একটা তো করা লাগবো আমি আই ওপর কই দিতে পারো ইয়া কিস্তা করতায় না ওই ইফতার রক্তে গেছে তাই মাথায় কাম কর নাও করো ললিতা লোক মতই মতই বাজি আছে এরে কোটা চেয়ার তু গাইছিল কইছেন ওই আইলা তো কিটা হইলাই ওই তো কইছন কইলা কই আমালাম গুমো সাবি বিগলেছি রেগে চলির বেটা হয় মতই তোমার একটা সাকরিত লাগাই দিই বুঝছো সাকরিত হইল গিয়া কোটা ইচ্ছা আমার বাড়ি যতবার আইবা যতবার আমার তুকাইবা তুমি উঠিও হইবা মনাইবা গুমো যতবার তুমি হবে মনাইবা গুমো উঠিয়া তুমি বেটার জন্য কই খেনে অত গুমা উঠিয়া কইবা বেটারে গুমর রোগে ধরছে বুঝছো ও ভাই সাহেব ও তো বড় মিশা মাত মাথাম দিলা সব তোমারে দেখান কইছো কানুনো বুঝছো আনে দশো আনি বেটাই যায় আলি বোনাস দো বেতন তো নিয়ে তারপরে বোনাস দিতাম আমি গরিব মানুষের দেওয়া 3টা মাসের বেতন আফাই হয়তো তুমি দিলাই না করি মাইজিরও চিকিৎসা করাইতাম পারো না দিলা না ইয়া মালিক তোমরা তো বেটা বড় মুনাফিক মানুষ তোমরা মালিকর শেপ বেশে বুঝো না কইলা নি দিমুনে ইগুরিয়া বুঝলাম তোরা কিতা কইতা কচাই ভাই সাহেব এই এসলা সান্না বয় যাই কি আমি আচ্ছা দাদা এ বড় খাড়া থাকি এ পড়ে দিল তিনি না কাছে দিলাম তুমি বিফরে দিলা ফোন হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ ইতা কিতা কই
এ এ যে আছে আমার ওখানে যে তাই আপনারা চিন্তা করেন না জানো আমি পাঠাই গেলাম তারে জি আচ্ছা আসসালামু আলাইকুম ভাই সাহেব সে ফোন দিছে আর কি তো হয়েছে? হ্যাঁ মতই রে তোর বাড়ির থেকে ভাই ফোন আইছি যে তোর মারে ভাই আর তুই নেট নাই আমার মাইজি কিটা মারা গেছে। ওরে ভাই সাদিস রে ভাই ভাই সাহেব রে ভাই সাহেব দুদিন আমার 2-3টা মাসের বেতন দিলাইতা আমার মাইজি আপনার চিকিৎসা করাই আমার মাইজি মারা যায় না ওকে কি বাবা চাই দাও তো ওখানে ওকে সাদিস রে ভাই ওখানে ওটা দিয়ে কি দাও না আমার বাবা এটা বললাম না গাইরাম কি আপনি দাও গা ও তুই বাইরে সরম দিস রে বা ইয়াল্লাহ আমি তো খুব বড় ফুরা ফুরে চল কি কথা না আমি কোর্ট থেকে খালি যা যাই এই তুই ও বা কটাই মিয়া কোন খারাপ হয় কোথায় মিয়া ও মনতে জানি ও কিলা মাতাইলে রে বাবা রে বাবা সুন্দর করি মাতো আমি তোমার বিয়াই ওই বিয়াই তো বুঝলাম তুই তো আমার খুব সুন্দর করে মাতাইছো তো বিয়াই আপনি কই যাইতা কোনো দরকার নেই আমার খাড়া করলা কেন আচ্ছা কটাই মিয়া আমার একটা জিনিস বালা ইল্লাই তুমি বুঝাইয়া কৌছাই না আমি কিতা তোমার কোনো ক্ষতি করছিলাম নি জানা মতো কোনো ক্ষতি করছে না তবে একটা তোর ইমা চাইলো কেন বুঝলাম না তুমি আস্তা গাও আটি আটি বলে রটাইরাই আমি বলে তোমার কথা কিতা বদনাম গাইরাম কিতা করলাম রোজদারি দিনিতা কিতাব ওটা হাসানি আর ওটা তোমার ঠিক করনি ও মাই 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 এটা আমি কার কাছে কইছি আমার তো ইয়াদ আর না বাবা কেনে তুমি তোমার মাজন মনাইরে কইছো না ঈদর কাপড়র লাগি আমি তোমারে প্রেসার দিলাম সাতাইরাম বিভিন্ন নির্যাতন পর্যন্ত করলাম ওটা কইছো মনাইর গেছে ইকান কোনো বিচার নেই আমি তো ভুল কোনটা কইছি না আর একটু অজুহাত না দেখাই দিতে মাঝে নকলে টেকাও দেয় না বাবা ওটার লাগি তুমি আমার মানিজ্যত লিলামও তুলি লিতাইনি না রে ভাই আমি তো আমার ফুলের মানিজ্যত মাথা নিতেছি শুনো কথা মিয়া উর্ফে বিয়াই আমার তুমি যে মাজনের দোকানো চাকরি করাই নানি মনাই মিয়া হেও আমার বাড়িত নানি চাহ খাওয়ার লাগি সুযোগ দোকান ই সুযোগও মানতা জ্বালিয়ে দেই না ইকান ঠিক রে ভাই আল্লাহ তোরে বড় লোক বানাইছে দোয়া করি আল্লাহ আর বড় বানাও তার যাই কি খারাওতে অত সময় যে রোজদারি দিন তোমার লগে বেকি করলাম ইকান কিতা টের পাইছো নিয়ে রে ঈদর তো আর বেশি দিন বাকি না ঈদর কাপড় কিতা করলা ও শুনো ও নু হইলে বেছি ইটা কইছ না ইটা সম্বন্ধে কিচ্ছু জানোস না ইকান মানুষের গেছে কইছি বা আল্লাহ মালিক এরা কটাই ভাই তোমার বুড়ির মনে কর সংসার বাঁচানির তোমার কোনো ইচ্ছাও নাই দেখরা সে হইল নাই আমি ওখানে কে তারে জিকাইবি হায় রে হায় পারলে কি আমার ইজ্জত বেশি লিও আমি তারে না করছি আমি তা কোনটা জানি না ও আচ্ছা না করিয়া তুই আমার বেইমান বানাই আইছস না যাও যারা ঈদর বোনাস দিতে আসিল আর দিত না কারণ তুমি কিতা করবা না করবা এটা আমার দেখার বিষয় নাই বুঝছো নি ঈদের কিন্তু আর বেশি দিন বাকি না কইয়া দিলাম ও শোনো মাই হল ভাই মানে আসলে ভুল করছি বড় লোকের কাছে আমার ফুলের বিয়া দিয়া বুঝছো বড় লোকের কাছে বিয়া দেওয়া আসলে উচিত না সমানে সমান দেওয়ার দরকার আইরা আমি কি তারা মনে 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 খারাপ নাই ইফা গলে কই ছুটলে হায় রে ভাই আর মাতিস না আমি জীবনে অনেক বড় একটা ভুল করেছি ভুল করিস তোর লাগান বেটা তো জীবনে ভুল করার কথা নাই রে আর মাতিস না রে ভাই আফজল মতই যে মতই মা মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা কি তা খোস ওরে ভাই আফজল আমার লাগি রে ভাই তার মা মারা গেছে রে ভাই আমার লাগি তার মা মারা গেছে বুঝছস নি এটা কি তা খোস মনাই বোনাস দিমু হইয়া বুঝছস নি আলজি গরিব তৈরি পয়সা দিছি না রে ভাই আর তার বাউ চিকিৎসার অভাবে মরছে আমি টাকা দিছি না আর মতো চিকিৎসা করাইতে পারছে না তখন তার মা মারা গেছে রে ভাই এটা কি তা খোস বে মনাই তুই তো মানুষের কোনো জাতও নাই ও ভাবজল আমার আখটাইছ না রে ভাই বুঝছস আমার যাইতে দে অন্তত পক্ষে তার মার জনজাত গিয়া শরীর কই আচ্ছা বুঝছি যাইতে বালা কথা যা কিন্তু শুনছি আমার হরুর লগে তুই বাদ ব্যবহার করে এটা ঠিক করে নি ওরে আফজল রে বালা হতা মনে করছস বেটারে গিয়ে আমি পয়সা দিয়াই রে ভাই আর না যদি বেটা মরি যায় বুঝছস নি বাদে বেটারে টাকা দিতে পারতাম না বেটার বোনা জোনা যেতে পাইতো রাখছে দিয়াই রে ভাই ও ভাই রে আমি আই এখন খারাতে এই ভাই উল্টা যাইতে কই আগে গিয়া মতর মারে খবর দিয়ায় বাদে না আমার হরুর কাছে যাইবে নি ওরে ভাই আমি গিয়ে যাই আচ্ছা যা
ভাই না 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 আমি কোটাই কোটা রাতে আগে যাই এ ও ভাই আগে আগে জানাজা শেষ করিয়া বাদে না যাইবেন আমার জানাজা শেষ করিয়ে না ওই যা জানাজা শেষ করিয়ে জানাজা মনাই তোর কি তৈছে রে আসিস মানে কোটাইতে থাকো যাইবো লাগে জানাজা যাইতে না ও নাই আল্লাহ কোন বিপদ পড়লাম মনাই মনাই তোর কি তৈছে মনাই ভাই গো আমার তুই মাফ করে দিস, আমি পারলাম না আমার হতো রাখতাম। তুমি কি তৈছে তোমার, তুমি কান্দ খেনে আর কি গরিবর ঘুরি কপাল ঘুরছে। মনে হয় টাকা দিছে নানি? কেউ দিত, আমি মমতাজের দোয়াই দিছিলাম, হে আরো মান খাটিয়া তুইছে। কিতা কিতা খো কখন কি তৈব? কিন্তু আর আমার ভুড়ি চকুর পানি জড়বো আর যেটাই ইস্তারি আর ঈদর হামলোর নিয়ম বা করছেন ইতার হইব না আজও হইব। ওইসে ইলা কইও না, পারে না। আমি তো তুমি কারো অভিশাপ দিবাই। ওই খানে অভিশাপ দিতাম, তবে এরারও অভিশাপ দিতাম। কিছু কিছু বড় লোক কখন আসলাম টেকার গরম দেখানিত গিয়ে আপনার মতো গরিব হলার ঘুম গাড়ি আনিছেন যারা, এরার উপরে এই অভিশাপ চাইব। ইকান ঠিক, সবে যদি যার যার অবস্থান থাকি এটা নিয়মের বিরুদ্ধে আন্দোলন করতো নানি, তে অনেক গরিব বাঁচি গেল অনেক। সমাজের দুয়াই দিয়া ইলা কত মানুষ টেনশনে মনের ভবির মা, সে নে কার খবর জানি না আমার পুরিগুর কপালো যে কিতা আছে। চিন্তা করিও না, দরকার লাগে আমার পুরি শুকর লাগে মনটা জানি রহদিন নেই কিতা কিতা মাতো তুমি? আর গীতা হই যাও কোথায়। এক কাম করি, আমি আই গিয়ে মনে হয় হিসাবটা দিয়ে এটা জলদি আই, ইফতারের আগে আগে। ওই আই করি। আল্লাহ জানুন কিতা যে করবা। কোন মুখে আমি পুরি পুরি ফোন দিতাম, আমার তো আসলেও ধরেন না। নিবাসী না ডাহর একটা কথা আছে নানি রাজারি আসায় ফারাক একটা কইলাম বুঝছো নি ইবা ইফতারি চার দিলাম মনে করলাম যে দিলাইব আমার ঈদর কাপড় ওখান থেকে আহ্বায় নাই সকল তার জঞ্জালের পালাইয়া মারে কম পানির মাছ বেশ পানি তাই না আমার স্বর্ণ শীতল করলাম হি আল্লাহ ইলা যে চেষ্টা সকল জানতাম যদি আমার গুয়ার ইনসাইটে দি পালাইলাম না ঠিক এটা আপনি খাবলাকে মাতো আমার কপালের লগে মাতলাম তোমার বাপে কিন্তু জানাইলানি না মানে আব্বা মানে রইল নি বেটি বুঝছো নি খাইবার পরদিন তোমার বাবা তো সমাজ টমাজ এটা কোনটা বুঝে না মন কাটালি একটা ইজ্জত আছে নানি আমার আম্মা আব্বাই তো অনেক চেষ্টা করা কিন্তু সামর্থ্য নাই কিতা করবা। এই বেটি তোর বাপরে উঠিয়া কো পয়সা যদি বাইনা নানি তাইলে জায়গায় এখন বাবা আমার কাছে বেশি লিদা তার বাদে মনটা জালি ইজ্জত রক্ষা করুক আব্বা আপনার পরে তো হইছো নিডর মার্কেট করবা। হ্যাঁ হ্যাঁ করতো কি তার লাগি তোমার বাপর যদি তৌফিক না থাকাতে তোমার জন্ম দিলা কেনে এরে নইতা ইটার দরকার নাই বুঝছো নি তোমার বাপরে কো টাইম দিতা ই কই তেল দি কই বাজাত লাগি গেলা কেনে আমার কয় মার্কেট করতো আমার কয় করলে আমার লাগি করলো তোমার বাপে কো তোমার লাগি করতা আমরা লাগি করতা আমার একটা ইজ্জত আছে না ইয়াল্লা ইয়াল্লা আব্বা আপনার রোজা করে লিয়েছে এখন তা নাই কিটা কইছে ও বাবা গত কেতি আলা ডাকে বে আয় তো ফোন আইছে বাবা আমার কয় ভাঙ গেছে হ্যাঁ হ্যালো তোর কথা উত্তর বলে দিলাম হ্যালো কিটা বসটা মনাই পাগল হয়ে গেছে ই কিটা বস তুই না অন খানো আইলাম আমি আইলাম তোমার কথার প্রশ্নের উত্তর আমি আইয়া দিলাম আল্লাহ এটা আমি পাগল হয়ে গেছে ইদর পাগল লাগে আল্লাহ যে যে না শুনতেছে আর না ছাড়া ওলাও চালাইব নইরা শিয়ালাপ নেই। মনাই বাড়িতে রে ভূত বাবা নাই মনাই। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। তুমি নো কিতা বেটা? ই আব্বা আপনি আইছেন ভালো হইছে আপকা গড়া আপকা কিতা বা কোনো সমস্যা নেই মনাই ভূত। ই আব্বা ভিতরে আছে আপকা আচ্ছা দেখি আটো তো আমার তো কিতা সন্দেহ লাগে দেখি আপকা আব্বা কিতা বাদ আমার বেটা তারে মানছে কে? আমি আব্বা ছেলে কি তুইছি মনাই আর আগর মনাই রইছে না আব্বা তার মাথা দোষ ধরে লেগছে কি কিতা মাথা তুই তুলিছে মনাই ও বেটা মনাই বাবু। আব্বা ইয়া মতইর আম্মা মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন সময়? আজ সকালে মনাইয়া তার 3 মাসের বেতন আটকায় রাখি দিছি
ইকান তো জানি বহুত খান্দা রান্দা করছে কুয়া কুয়ে 3 মাসের বেতন হইতো পয়সা কোন দিছে নাই কুয়া কি তো হইছে ওটা আব্দুল আব্বা ওনাই মাথা দোষ ধরে লেছে ইটা কিতা কস ওটা খেলে যাইতে আছিল মতোর বাড়ির টেকা লইয়া রাস্তাতে আমার লগে দেখা হয়ে গেল ওখানে আমি বললাম আমার হুর তো কম কষ্ট দিছস না ওখানে আমার হুরোর কাছে যাইতো না মতোর কাছে যাইতো হুরোর কাছে যাইতো না মতোর কাছে যাইতো ও যে সমস্যার মাঝে পড়ছে তার মাথা সমস্যা ধরে লইছে আব্বা ও বাড়িতে লইয়া আইছি আমি তারে বুঝি লাইছি ফুয়াগুর হুসাইছিল ঠিক ওইলে বেশি হচ্ছে যার তো পারছে না ইটা কিতা হো গোটাইবে মন্তাজালি মানুষে ভাব করে দুষ করে লোকে লোকে চিন্তা করে সমাধান করা যায় কিনা কিন্তু ফাঁকর মার যদি বেশি হয়ে যায় এটা লোড জানতে পারে না বুঝছো নিমের লাগে মানুষ পাগল হয়ে যায় ও গোটাইছে স্যার ও গোটাইছে স্যার বাবার কিতা করে রে বসা আমার কিতা করে বাবা রে মানুষের হক নষ্ট করা আর মানুষের আশা দিয়া নৈরাশ করা এটা বড় বাদ খাম বেটা আল্লাহকে তুই নারাজ হরিল ভুল আমারও আছে গোটাইবে আমারে আল্লাহর রাস্তে মাফ করে দাও আমার কাছে মাফ চাওয়ার কোনটা নাই রে ভাই মাফ তো আল্লাহ করতাম ওইলে পুড়িয়ে পিঠের প্রতি বড় পাপ করছিলাম না আল্লাহর রাস্তে রে বাবা ওখানটা মন থেকে তুমি ছাড়ি দাও জি আব্বা আমারও অনেক দোষ আছে আমারও মাফ করে দেও কা আর ভুল ভাঙ্গে কি তো হইতো রে বাবা কোটাই বেলে তো রাস্তাঘাটে বেজত করে নিত ও ইফতারের সময় ইফতার লাগবো ঈদের সময় ঈদের কাপড় লাগবো আমরা কিতা পুরিত বাবু একটা শ্রেণী বেটাই আব্বা ইলা হইবা না আমি জানতাম আমার আব্বারও ভুল একদিন ভাঙবো গোটাইছে স্যার ও গোটাইছে স্যার আমার কলজাত কালি জ্বলে রে কলজাত কালি জ্বলে ঈদ বোনাস বেতন যেটা লাগে টাকা পয়সা সবটা দিব আমার একটু শান্তি দাও তুমি জানেন একটু শান্তি দেও বাবা রে অপরাধ ধরা বড় সহজ কিন্তু অপরাধ বুঝ যখন অন্তরে জাগিয়ে উঠে এটা সহ্য করা বড় কঠিন রে আল্লাহ তোমার শান্তি দিতে হবে তেমন বেটা তাহলে মেডিকেল নেওয়ার ব্যবস্থা করুন একটা গাড়িতে হোজাই পাওয়া যায়নি